আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নীলাদ্রি লেকের একদম বাংলাদেশের সীমানা প্রান্ত শেষ সীমানায় অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন পাহাড়গুলা বিশাল সুউচ্চ পাথরের পাহাড়। এই জায়গায় যেখানে যে সমতল দেখতে পাচ্ছেন এখন, এগুলো আগে পাথরের পাহাড় ছিল। এখান থেকে পাথর কেটে মোটামুটি এই জায়গাগুলোর নিচু বানায় ফেলাইছে। তো এই যে নীলাদ্রি লেকটা দেখতে পাচ্ছেন, এই আপনাদের বিকেলের সময়টাতে বহু পর্যটক এখানে এসে বিকেলটা উপভোগ করে। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন অনেক দূর দূরান্ত থেকে মোটরসাইকেল যুগে অনেক দর্শনার্থী এখানে এসেছে। এই যে নীলাদ্রি লেক সন্ধ্যার সময়, মোটামুটি আজকের আবহাওয়াটাও ভালো আছে, যদিও এখন শীতকাল শুরু হয়ে যাচ্ছে। বর্ষায় এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই মোহাম্মদ আইয়ুব মোল্লা এবং হচ্ছে আমার বন্ধু মোহাম্মদ ইমরান, ওনারা আসেন। ওনারা একটু কথা বলতেছেন নিজেদের মধ্যে। তারা এই তো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছে এবং তারা কথা বলতেছে। দেখেন এই অনেক পর্যটক একদম শেষ দিকে হাঁটতেছে এই পাথরের দিকে। পাহাড়ের বিশাল সুউচ্চ পাহাড়। দর্শকবৃন্দ, এই তো আইয়ুব ভাই আজকেও মোটামুটি অনেক কেনাকাটা করছে তার বাচ্চার জন্য এবং ভাবির জন্য এবং তার আম্মুর জন্য। ইমরান ভাই কিছু কিনে নাই, সে আইয়ুব ভাই আমাদের দুইজনদের দুইটা আর কি লিপ জেল এই ঠোঁটের জন্য, যেহেতু শীত সামনে, এটা আর হচ্ছে না সাবান দিছে 12 পিস সিনথল সাবান, এটা আমরা খুঁজছি কেনার জন্য। যাই হোক, আইয়ুব ভাই আমাদের জন্য গিফট করছে, ধন্যবাদ আইয়ুব ভাইকে। তো যেহেতু ইন্ডিয়ান বর্ডার, এখানে অনেক ইন্ডিয়ান মালামাল প্রসাধনী এগুলা পাওয়া যায়। তো যাই হোক, ইন্ডিয়ান মালামাল আমরা যাই বলি, ইন্ডিয়ার হচ্ছে আপনার প্রসাধনীর জগতে বিশ্বের মোটামুটি স্বনামধন্য একটি দেশ। তাদের প্রসাধনীগুলো অনেক ভালো মানের, তাই সেজন্য বেশি দাম হলেও মানুষ ইন্ডিয়ান মালামালগুলোই নেই। আর দেখি আইয়ুব ভাই যদি কিছু সংক্ষেপে বলতে চান। বলতে আমি এখন আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা। তোমার আঙ্গুলটা মনে হয় তাহিরপুর উপজেলা টেকেরঘাট নীলাদ্রি লেকের মধ্যে আছি। যদি এই টোয়াক নীলাদ্রি একটা নাম আমাদের কক্সবাজারে আছে, ঈদগড়ে রাম উপজেলায়। ওই নীলাদ্রি আর এই নীলাদ্রি আকাশ পাতাল ডিফারেন্স। তো এখানে দেখছি আলহামদুলিল্লাহ আমার অফিসিয়াল কিছু কাজ এখানে চলতেছে, কিছু মানবিক কাজ নিয়ে আমি আছি। এই কাজের পাশে আজকে শুক্রবার হওয়াতে কাছে একটু স্লো হওয়াতে আজকে এদিকে জাস্ট ছোটো বাড়িকে নিয়ে ঘুরতে বের হলাম। দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মানুষ, অসংখ্য পর্যটক এখানে আছে। এক ছোটো ভাই আমাদেরকে নৌকা নিয়েও মোটামুটি এখানে লেকের মধ্যে ঘুরে বেড়ালো অল্প 700 টাকার মধ্যে। বিশেষ আপনারা যারা এখানে আসলে আসবেন তাদের প্রতি একটা অনুরোধ, এই টেকেরঘাট সামনে একটা বাজার আসে, বিজিবি ক্যাম্পে, এটা বড়সরা বাজার। এই বড়সরা বাজারে আপনারা ইন্ডিয়ান যে পণ্যগুলো কিনবেন সেগুলো সাশ্রয়ী রেটে পাবেন কিছু। আর যেগুলো এখান থেকে নেবেন আসলে তাদের আসলে আমরা গেছি, তারাও এখানে আসলে টং দোকান নিয়ে বসে, তারা ওখান থেকে কিনে নেয় এখানে মোটামুটি একটা রেটে তারা বিক্রি করে। একটা জিনিসে মিনিমাম 50 থেকে 60 বা 200 এরকমই বেশি। যেরকম আমি একটা কম্পেয়ার করলাম, আমি একটা সফট ক্রিম নিলাম, সেই ক্রিমটা এখানে চাইলে আমার 850, এখন আমি ওই ফার্স্ট থেকে নিলাম 600, তাহলে 250 টাকা ডিফারেন্স। তো আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসলে ইন্ডিয়ান একবারে সীমান্ত আর কি, ইন্ডিয়ায় আছি আমি। এই পাশে পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ান, আর পর্যটক যারা গেছেন সেটা তারা বাংলাদেশি। এতটুকুর মধ্যে কোনো রকম মানুষ প্রবেশ করা যায়, এর বেশি গেলে আবার কিন্তু সমস্যা আছে। কারণ আমরা যেটা দেখি এই পাশ দিয়ে আসলে অনেক মানুষ কয়লার বস্তা নিয়ে আসলে যাচ্ছে, হয়তো এটা সুরাই হতে বা যেভাবে হোক নিচ্ছে। তো যেহেতু সীমান্ত এলাকা, এই ভাষা হচ্ছে কাটাতার। তো যারা আসবেন আসলে আসেন এখানে। তবে এখন হচ্ছে বর্ষা মৌসুমে আসলে মনে হয় খুব সবচেয়ে বেশি মজা হয়, কারণ পাশে হচ্ছে টাঙ্গুয়ার হাওড়, তারপর আপনার এটা কি নদী, এটা কি নদী, জাদুকাটা নদী, আর সামনে যেটা ওটা হচ্ছে লাকমাছড়া পয়েন্ট, লাকমাছড়া জাদুকাটা নদী। আপনারা সবকিছু দেখতেছেন, তাহলে এটা বর্ষা মৌসুমে এই জায়গাটা আসলে ভ্রমণ করাটা আসলে সবচেয়ে বেশি ভালো মনে করি। সবাই আসেন, সংসার ফ্যামিলি পরিজন নিয়ে আসেন, সবাই আনন্দ করেন। সবাইকে আসার জন্য অনুরোধ রইল। আমিও কখনো যে এখানে আসবো সেটা আসলে মানে ছিল না, পরিকল্পনা ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো সুযোগ করে দিয়েছে, আসছি। আর
স্পেশালি আমার অফিসিয়াল বসকে ধন্যবাদ জানাই। ওনার কাজটার সুবাদে আমরা কাজ করতেছি, পাশাপাশি আমরা এলাকাও ঘুরে বেড়াচ্ছি। এতটুকুই, আপনারা আসেন, সবাই সৌন্দর্য উপভোগ করেন। কুলসি রুফিল আর তোমরা পৃথিবী পরিভ্রমণ করো, দেখো আমি কিভাবে বাতিলকে শাস্তি দিয়েছি কোরআনের আয়াত। তো এই ভ্রমণ করলে আসলে মানুষের জ্ঞান বাড়ে। ভ্রমণ মানে এক প্রকার মানুষের জ্ঞান আহরণ করা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আইয়ুব ভাইকে, খুব সুন্দর সাবলীল ভাষায় আমাদের অনেক কিছু শেয়ার করলেন তার এই কাজের ফাঁকের যে ভ্রমণের অভিজ্ঞতা। ইমরান ভাই, আপনি যদি সংক্ষেপে কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন। বস ফোন দিছে, আগে বসের সাথে কথা আচ্ছা, ইমরান ভাই বসের সাথে কথা বলতেছে। তো প্রিয় দর্শকবৃন্দ, যাই হোক, আমরা এখন মোটামুটি ইন্ডিয়ান সীমান্তে আছি বলা যায়। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে হচ্ছে আপনারা ঘুরতে আসেন, সমস্যা নাই, ইন্ডিয়ান বর্ডারগুলো খুব সতর্কতার সাথে আপনারা চলাচল করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করবেন না এখানে। এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ যাতে কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল করে সবাই ঘুরতে আসবেন। বাংলাদেশ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। টেকের ঘাট, টাঙ্গুয়ার হাওর, লাকমাছড়া, তারপর হচ্ছে বারিকাটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান ইত্যাদি এখানে রয়েছে। বর্ষায় এর আসল সৌন্দর্যটা আপনারা পাবেন। আর দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন, তারা এই পাহাড়গুলোতে ওঠে বিকেলের সৌন্দর্য উপভোগ করতেছে। এবং হচ্ছে সবাই ইন্ডিয়াতে, যদিও এটা অবৈধ, তারপরেও তারা আসলেও ভ্রমণকে আরও বেশি উপভোগ করার জন্য তারা একটু এই বাংলাদেশের বাধা পেরিয়ে একটু যায় আর কি। এটা মোটামুটি কোনো সমস্যা না, তবে সতর্ক হয়ে চলাই সর্বোত্তম আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, এটা মূলত এখানে কয়লাও পাওয়া যায় এবং এই পাহাড়গুলো আরও বেশি উচ্চ ছিল পাথরগুলো কেটে নেওয়ার ফলে। এগুলার কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে। তো সকলের কাছে অনুরোধ করবো আপনারা ঘুরতে আসবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে সেই পাথর যেটা ঠিক ওই পার থেকে ওই পার পর্যন্ত দাদা বাবুদের কাছ থেকে বাবু আমাদের জন্য এটা গিফট হিসেবে পাঠাইছে। আমরা এখন আছি বলতে পারেন এই গরিবের জাফলং বা গরিবের বুলাগঞ্জ, যেটা বলেন না কেন, আমরা সেখানে আছি। এখানে আমরা একটা জুটি দেখতে পাচ্ছি, তারা কি বৈধ নাকি অবৈধ সেটা তারাই জানে, আমরা জানি না। আমাদের পিছনে আছে BSF এর একটা ক্যাম্প, ওই কারাটা দেখতেছেন। আমরা প্রায় একবারের সীমান্তে। এই পাহাড়গুলো আমাদের ছিল, কিন্তু এখন ভারত নিয়ে নিছে। কিন্তু ফানির স্রোতে পাথরগুলো আমাদের হয়ে চলে আসে সম্পদ হিসেবে। এটার জন্য আমরা অনেক গর্বিত মনে করি। আল্লাহ হাফেজ।